মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে অশালীন মন্তব্য ও কুরুচিকর গালিগালাজের বিরুদ্ধে খড়দহ নাগরিকদের ধিক্কার মিছিল। ব্রিগেড সমাবেশের আগে 8ই মার্চ একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল খড়দহ বিধানসভা অঞ্চলে, যার দায়িত্বে ছিলেন খোদ খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎই তাকে বক্তব্য দীর্ঘায়ু করতে মানা করেন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তারপরেই সেই কর্মী সভা থেকে এক কুরুচিকর মন্তব্য করে সেই কর্মী সভা ছেড়ে চলে যান তিনি। সেই ঘটনার পরে শহর জুড়ে প্রতিটা মানুষ সেই কথা জানতে পারে এবং পুরো বিষয় নিয়ে সমালোচনাও করে। আর আজ সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে খড়দহ শহর জুড়ে প্রতিটা বিদ্যুৎজন একত্রিত হয়ে সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করেন। রহরা বাজার থেকে সেই ধিক্কার মিছিল খড়দা থানার সামনে আসে। খড়দা পৌরসভার পৌরপ্রধান, পৌরমাতা, পৌরপিতা সহ খড়দহের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা উপস্থিত ছিলেন এই ধিক্কার মিছিলে। যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এরকম একটা পোস্ট হোল্ড করছে, তার মুখ দিয়ে যদি একজন, আমি ছেড়ে দিলাম শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক, শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, আমি বলতে চাই শোভনদেব চট্টোপাধ্যায় যদি একজন সাধারণ নাগরিক হতেন, তাকে কি আমরা এই ভাষা বলতে পারতাম? কখনো পারতাম না। এবং আমি দেখছিলাম যখন আমরা মিছিলে হাঁটছি, গলি গলি থেকে মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের বিধায়ক যিনি প্রথম খড়দায় এলেন ভবানীপুর ছেড়ে, সে সময় আপনারা তাকে দুহাত তুলে আশীর্বাদ করে 95,000 ভোটে জিতিয়েছিলেন। আর স্যারকে বলছি যে খড়দার বিধায়ক হয়ে আমরা খড়দার নাগরিকরা যারা এখানে এসেছি, আপনাকে আমরা সকলে ওর হয়ে ক্ষমা চাইছি। এই পুরো ঘটনা প্রসঙ্গে মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আমি ভারাক্রান্ত মনে যেদিন এই কথাটা শুনেছিলাম, আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি। প্রথমে কি বলবো, আমি কিন্তু আপনারা ছিলেন না, দেখেছেন আমি কোনো রিয়াকশান করিনি সেদিন, যে তার উপর ছুটে যাওয়া বা তাকে কি আটকানো বা তার উপর আক্রমণ করা, আমি কিছুই করিনি। আমি স্পেল বাউন্ড হয়ে গেছি। আমার এই এত দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, তার আগেও তো আমার একটা জীবন ছিল, শুধু রাজনীতি করিনি, আমি অন্য কিছু করেছি। কিন্তু কেউ এই ভাষায় গালাগাল দিতে পারে এতগুলো মানুষের সামনে, আমার তখন কোনো আর কিছু কাজই করছিল না, যার জন্য আমি সেদিন ভালো করে বক্তৃতাও করতে পারিনি। কি হয়েছিল সেদিনকে ছোট্ট করে? বিষয়টা হলো যে সভাটা তো চালাতে হবে, তো সভা চালাবার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে, টাউনের সভাপতিকে দেওয়া হয়েছিল। তিনি তো সেইভাবেই চালাবেন। তিনি কি করলেন, আমি বললাম যে প্রথমে তো গিয়ে দেখলাম লোকই নাই, তারপর আমি যাদের মিছিল করে আসতে বলেছিলাম তারা আসার পর দেখলাম লোক এসছে। তখন মিটিংটা শুরু করলাম। আমি বললাম যে এবার আরম্ভ হোক, মিটিং আরম্ভ হলো। প্রথমে তিনি বক্তব্য রেখে নিলেন, তারপরে যার নামই ঘোষণা হচ্ছে তার আগে তিনি 7 মিনিট 5 মিনিট 8 মিনিট বক্তব্য রাখছেন। এটা তো প্র্যাকটিস নয়, কোনো মিটিংয়ের প্র্যাকটিস নয়। তারপরে ছাত্র নেতা এসছে, যুব নেতা, প্রেসিডেন্ট 2জন এসছে, তাদের দিয়ে বলাবো। কিছু সিনিয়র সিআইসি আছে, তাদের দিয়ে বলাবো। কারণ বললে একটা কমিটমেন্ট তৈরি হয়, লোকগুলি বেশি আসবে। এমনি কোনো মিটিং শহরে কম হয় সেদিক থেকে দেখতে গেলে। তো সেই জন্যে 4 জনকে বলার আগে, বলার পর আমি কিন্তু 5ম জনের বেলায় আমি বলেছি তুমি আর বলো না, তুমি খালি এবার বক্তার নাম বলো। তাই হলো রিয়াকশান। কোনো গালাগাল করিনি, কোনো মন্দ করিনি, কোনো বাজে কথা বলিনি, কোনো অশালীন কথা বলিনি, কোনো রূঢ় ভাষায় কথা বলিনি। তার যদি এই রিয়াকশান হয়, প্রথমত অনেকেই দেখেছেন আপনারা যে ওই মাইক্রোফোনটা একটা বাজে মন্তব্য করে আমার টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিল, বলে নেমে গিয়ে আবার ফিরে এসে আবার সামনে দাঁড়িয়ে যে ভাষা ব্যক্ত করেছে আপনারা শুনেছেন সবাই,
ওটা আমি উচ্চারণ করতে পারবো না। আপনি একজন রাজ্যের দায়িত্বপূর্ণ মন্ত্রী, আপনার সাথে যদি এই ব্যবহার হয় তাহলে সরকার সাধারণ মানুষের সাথে কি ব্যবহার হবে? এটা তো তাকে কি আর রাখা হবে পদে? সকলেরই মনের মধ্যে সেই ভয় আছে যে দেখুন ভাই, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে একটা, পরিচয়টা তার ভাষায়, তার কথায়, তার ব্যবহারে, তার অন্যান্য সাংস্কৃতিক জীবনে সেগুলো মানে প্রতিফলিত হয়। সেটা তো সে নিজেকে নিজে ছোট করেছে, আমায় কিছু করতে পারবে না। আমি দলকে জানিয়েছি, আরও জানাবো, বাকি আছে কয়েকজনকে দেওয়া। আপনি বলছেন কোনো কাজকর্ম করে না, কি আর বলছিলেন? আমি জিজ্ঞেস করলাম এখানকার লোককে, যারা, আমি তো এখানকার লোক নয়, আমি তো খড়দার লোক নয়, ভবানীপুরের লোক। আমি একজনকে জিজ্ঞেস করলাম সে কি করে, বললো চাকরি করে, বল জানি না। ব্যবসা করে, বললো সেটাও জানি না। কোনো একটা লোকের একটা মানে সুস্পষ্ট ইনকাম থাকা দরকার, নাহলে মানুষ সন্দেহ করে। कृष्णा पालित रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।